রাধে রাধে বন্ধুরা, আজকে পুত্রদা একাদশী। তোমাদের সবাইকে একাদশীর অনেক শুভেচ্ছা। মা এখানে ভোলানাথকে স্নান করাচ্ছে, জলের মধ্যে ঘি মধু সব দেওয়া রয়েছে। যারা আমরা কৃষ্ণ ভক্ত তাদের কাছে এই একাদশীর দিনটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই মাহাত্ম্য রাখে। প্রতিদিনকার মতো দেখো মা এখানে ফুলগুলো সব বাঁচছে। আসলে প্রভুকে সবসময় ভালো জিনিস দিয়ে পুজো করা উচিত, কোনো ছেঁড়া পচা এরকম কোনো ফুল দিতে নেই। তো এখানে প্রতিদিনই বেছে বেছে ফুল দেওয়া হয়। দেখো যদিও বা আমাদের এখানে সবসময় সম্ভব হয় না যে গাছের ফুল দিয়ে পুজো দেওয়া, বুঝতেই পারো শহর এলাকায় মানুষের যেটুকু গাছে হয় খুবই সীমিত, তো সেই ফুল দিয়ে সবসময় আমরা পুজো দিতে পারি না। তো সেই জন্য কিনে এনেই সেই ফুল দিয়ে পুজো দিতে হয়। কিন্তু এই তুলসীপত্র ভগবানের অতি প্রিয়। এই তুলসীপত্র ছাড়া ভগবান কিছুই গ্রহণ করেন না। তাতে আমরা ভগবানকে যাই অর্পণ করি, যতই মন্ডা মিঠাই যাই অর্পণ করি না কেন, তাতে যদি এই তুলসীপত্র না দেওয়া হয় ভগবান সেটা একদমই গ্রহণ করেন না। আর ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে এই তুলসী মঞ্জুরি। এটা ভগবানের চরণে, ভগবানের মস্তকে এই তুলসী মঞ্জুরি দিলে ভগবান যে মণিমুক্তার অলঙ্কারেও যে খুশি না হয়, এই একটা মঞ্জুরিতেই ভগবান তার থেকে অনেক বেশি খুশি হয়। থাকুক ফল, থাকুক মিষ্টি, থাকুক কিছু থাকুক আর না থাকুক, তুলসী পত্রটা খুব জরুরি। তা আমার মা খুব যত্ন সহকারে প্রতিদিনেই এই তুলসী মঞ্জুরি, এই ফুল একটা একটা করে বেছে বেছে পুজো দেয়। এই জন্য আমার মার পুজো দিতে অনেকটা টাইমও লেগে যায়। একাদশীতে অনেক কিছুই খাওয়া যায় না, তার মধ্যে পঞ্চশস্য তো মানে খাওয়া তো দূরের কথা, একাদশীতে পঞ্চশস্য ছুতেও নেই, কারণ বাপপুরুষ ওই দিনকে ওই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে। এই একাদশী দেবী ভগবান শ্রীবিষ্ণু শরীর থেকে উৎপন্ন হওয়া, এর উপরে অনেক বড় কাহিনী রয়েছে, এটা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো আজকে সেটা আর আমি শেয়ার করছি না। ফ্রেন্ডস, এখনো আমরা প্রসাদ ভোজি হতে পারিনি, সেই জন্য ভগবানকে আমরা অন্নভোগ লাগাতে পারি না। কিন্তু আর যেমন ফল বা আলাদা করে ভগবানকে পিঠে, মিষ্টি, চিড়ে সমস্ত কিছু ভগবানকে দিই আমরা। জানি না কবে রাধারানী কৃপা করবে, তার কৃপা ছাড়া তো এই পথে কেউ আসতেও পারবে না, এবং তার কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব না কোনো কিছু করা। তো জানি না কবে রাধারানী কৃপা করবেন, কবে আমাদেরকে সবাইকে প্রসাদ ভুজি করবে, তো সেটার জন্য ওয়েট করছি। তো ভগবানকে আজকে এই ফলেই নিবেদন করা হবে ভগবানের সেবার জন্য, তারপরে এই প্রসাদ আমরা পাবো। আমরা একাদশীতে অনেক কিছু খাওয়া যায়, বাট আমরা বিশেষ কিছু খাই না। সবজি খাই আমি সাধারণত, আর একটু ফল খাই। সবজির মধ্যে আবার সব সবজি খাওয়া যায় না, যেমন শুধু কলা, পেঁপে, আলু এইটুকুই খাই, আর একটু ফল। এছাড়া আমি একাদশীতে আর কিছুই খাই না, অনেক অনেক কিছু করেই খায়। এই একাদশীতে তো সম্পূর্ণ নির্জলা থেকে যে করতে পারে সব থেকে ভালো, কিন্তু নির্জলা যেভাবে যে করতে পারে না, তার জন্য ফল আহার সে করতে পারে। আর যে ফল আহারও করে থাকতে পারে না, সে সবজি, সাবু এগুলো খেতে পারে। সাধারণ অনেক কিছু খাওয়া যায়, সেগুলো সে খেতে পারে। তো আমি চেষ্টা করি যতটা কম খাওয়া যায়, অল্প সবজি আর একটু ফল, এইভাবেই আমি থাকার চেষ্টা করি। মা গোপাল সোনার জন্য, রাধা মাধবদের জন্য নতুন নতুন সোয়েটার বুনেছে, সেগুলো সব যা বাজে ওয়েদার হয়ে বসে আছে, সব ভিজে। তো কিছুই ভগবানকে এখনো পরানো হয়নি, তো সেই সমস্ত কিছুই ভগবানকে পরানো হবে একটু রোদটা উঠলে, শুকিয়ে গেলে। তুই একাদশীতে উচিত সবাইকেই পালন করা, এবং ভগবান গোবিন্দর চরণে, রাধারানীর চরণে এই তুলসীপত্র নিবেদন করা সকলেরই উচিত। ভগবান আমাদের জন্য সমস্ত বিধানই রেখেছে, সবাই আমরা সেগুলো জানি না বা আমরা করতে চাই না বলে করতে পারি না। কিন্তু প্রভু খুব কৃপাময় এবং দয়ালু, জানে আমরা কলিকালে সবাই সমস্ত কিছু করে উঠতে পারবো না, সেজন্য সমস্ত বিধানই রেখেছে। যে অসুস্থ বা একদমই শিশু যারা করতে পারছে না, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা মোটামুটি করতে পারে, কারণ আমরা মাসে তো 28 দিন তো খাচ্ছি, শুধু 2 দিন। তো যারা একদমই উপোস করে থাকতে পারে না, তাদের জন্য তো একটু ভগবান বিধান করেই রেখেছে শাস্ত্রে, যেগুলো খাওয়া যায় সেগুলো কিন্তু আমরা আরামসে খেতে পারি। ফল, সবজি, দুধ, যে কোনো ড্রাই ফ্রুটস, কেউ আলুর পায়েস করে খায়, কত সুন্দর সুন্দর খাবার রয়েছে। এবং পানি ফলের আটা রয়েছে, যেটা দিয়ে মানুষ রুটি করেও খেতে পারে, যে একদম ছোট বাচ্চারা যারা করতে পারছে না, বা যারা বড়রা যারা প্রথম একাদশী স্টার্ট করেছে তাদের জন্য। তো অনেক কিছু বিধান আছে যেগুলো আমরা জানি না, তাই আমরা করতে পারি না, বা সবাই আমরা অনেক অজুহাত দিই। কিন্তু একাদশীটা সবার জন্যই করা উচিত। এর সাইন্টিফিক রিজন রয়েছে, আবার আধ্যাত্মিকাল লাইনে তো সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতই শ্রেষ্ঠ। তো ফ্রেন্ডস, সকলেরই উচিত এই একাদশীটা পালন করা।
তো আমার মা খুব যত্ন সহকারে পুজো করে, আর মার থেকেই অনেক কিছু শিখেছি। তো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকেরই উচিত এই একাদশীতে মানে একাদশীর মাহাত্ম্যটা পড়া, একাদশীতে গীতা পাঠ করা। কারণ মাহাত্ম্যটা পড়লে আমরা জানতে পারবো যে একাদশীটা কি রিজনে এবং কেন হচ্ছে। তো সেই জন্য আমাদের সকলেরই উচিত এগুলো জানা। আর এই একাদশীতে উচিত বেশি করে হরিনাম সংকীর্তন করা, বেশি করে নাম জপ করা, বেশি করে ভগবানের লীলা কীর্তন শ্রবণ করা, পাঠ করা। তো সেগুলো তো মানে মন্দিরে গেলে সব থেকে ভালো, কিন্তু সব সময় হয়ে ওঠে না সেগুলো। কিন্তু মন্দির যেতে পারলে, সাধুসঙ্গ করতে পারলে তো ভীষণই ভালো, মন্দিরের প্রসাদ পেতে পারলে তো সৌভাগ্য। কিন্তু সেটা যখন সম্ভব হয় না, তো ঘরের মধ্যেই উচিত আমাদেরকে এইভাবে একাদশী পালন করা। একটা দিন ভগবানের জন্য বলা হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো একটু তো কষ্ট করতেই হবে, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, তখনই না ভগবান প্রসন্ন হয় আমাদের ওপরে। আর ঈশ্বর প্রসন্ন হলে তো এই জগতের সকল কিছুই আমাদের ওপর প্রসন্ন হয়ে যায়। তো সেই জন্য আজকে এই দিনটা সকলেরই পালন করা উচিত। তো তো আজকের দিনটা যেমন বিশেষ একটা গুরুত্বপূর্ণ, কালকের দিনটাও আমাদের জন্য, সকলের জন্য খুব বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ কালকে আমাদের রামলালা, কালকে আমাদের অযোধ্যার মন্দির আমাদের উদ্বোধন হচ্ছে। তো সৌভাগ্যবশত আমাদের বাড়িতেও একটা নিমন্ত্রণ কার্ড এসেছে এবং সাথে অযোধ্যার মন্দিরের প্রসাদও এসছে। তো আমি কত দুর্ভাগ্য এবং কত দুর্ভাগা যে সেখানে পৌঁছাতে পারিনি। যদি বা নিমন্ত্রণ কার্ডটা আমার বাবার জন্য এসছে, কিন্তু বাবা তো অসুস্থ, বাবা তো যেতে পারবে না, কিন্তু বাড়ি থেকে যদি কেউ যেতে পারতাম, যদি সেই সৌভাগ্যটা হতো। বাট হলো না। কিন্তু চেষ্টা করব যতটা বাড়িতে বসে উদযাপন করা যায়। এবং কখনো যদি ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা যদি কখনো ডাক দেয়, কখনো যদি সব থেকে বড় কথা হনুমানজি যদি কখনো পারমিশন দেয়, একবার অবশ্যই করে অযোধ্যার মন্দির আমার দর্শনের সৌভাগ্য হবে। আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন কালকে সকলকে দীপাবলি পালন করার জন্য। তো চেষ্টা করব আমি ছোট করে আমার বাড়িতে দীপাবলি করার। তো বন্ধুরা, তোমরাও সকলে চেষ্টা করো 5টা প্রদীপ দিয়ে অন্তত ভগবান শ্রী রামচন্দ্রকে স্বাগত জানানোর নিজেদের বাড়িতে। আজকে আমার একাদশীর ব্লগটা এইটুকুই। আর এবার আমি ভগবানের প্রসাদ লেগে গেছি, এবার আমি একটু প্রসাদও পাবো। তোমরা সকলে অনেক ভালো থেকো। জয় শ্রীরাম।